পাঠ করছি নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প মিনি বাস। গুটি চারপাশ মিনি বাস পার্কের কোণে দাঁড়িয়ে আছে। বাস স্ট্যান্ডে জায়গা বদলাতে বদলাতে এখন এখানে চলে এসেছে। সীতেশ দুপায়ে এগিয়ে গিয়ে সামনে যে বাসটা দেখলো সেটাতেই উঠতে যাচ্ছিল। বাসের ভেতর থেকে একটি 13-14 বছরের ছেলে মুখ বাড়িয়ে বলল, এটা নয় দাদা, এটা নয়, ওই পেছনেরটা যাবে, 608 নম্বরে উঠুন। হাফ প্যান্ট পরা বাচ্চা ছেলে, মাথায় লম্বা লম্বা চুল, আয়েশ করে সিগারেট টানছে। ছেলেটা বোধহয় ক্লিনারের কাজ করে। একটু এগিয়ে গিয়ে দ্বিতীয় বাসটায় উঠল সীতেশ, কিন্তু এই বাসটিরও ছাড়ার লক্ষণ নেই। ব্যাগ কাঁধে কন্ডাক্টর ছেলেটি ড্রাইভারের সিটের বাঁদিকে যে লম্বা বেঞ্চটি আছে তাতে টান টান হয়ে শুয়ে পড়েছে। একজন প্যাসেঞ্জারকে উঠতে দেখেও সে একইভাবে পড়ে রইল। সীতেশ জিজ্ঞাসা করল, এই বাসটা যাবে তো? ছেলেটি সংক্ষেপে জবাব দিল, যাবে। সীতেশ জিজ্ঞাসা করল, কখন যাবে? ছেলেটি বলল, স্টার্টারকে জিজ্ঞেস করুন, এইমাত্র একটা বাস ছেড়ে গেল, মিনিট 5-7 দেরি হবে। একটু দূরে অল্প দিন হলো একটা চায়ের দোকান বসেছে। সেখানে কয়েকটা ছেলে জটলা করছে, চা খাচ্ছে। ওই দলে বোধহয় স্টার্টারও আছে। কিন্তু তাকে ডেকে কিছু জিজ্ঞাসা করবার মতো উৎসাহ বোধ করল না সীতেশ। বেলা 1টা, এই সময় সব বাসই একটু দেরিতে দেরিতে ছাড়ে। ইচ্ছে করলে সীতেশ এই বাস থেকে নেমে গিয়ে একটা প্রাইভেট বাস ধরতে পারে। আজকাল অনেক রুটেরই বাস এই পথ দিয়ে যায়, কিন্তু এখন কোনো তাড়া নেই। উঠে যখন বসেছে আর নেমে গিয়ে কি হবে? 5-7 মিনিটের মধ্যে না হোক 10 মিনিটের মধ্যে তো ছাড়বেই। মিনি বাসে সাধারণত ওঠে না, ট্যাক্সি ভাড়া বড্ড বেশি, সাধারণ বাসের চেয়ে 4-5 গুণ বেশি। যারা গোটা একটা ট্যাক্সিতে যায় কি শেয়ারে যাতায়াত করে তাদের পক্ষে কম, কিন্তু সীতেশের মতো সাধারণ বাস ট্রামের যাত্রীদের পক্ষে এই মিনি বাসে ওঠাও একটা বিলাসিতা। তবু মাসের প্রথমে মাইনেটা হাতে পেয়ে একটু বিলাসিতা করতে কারই না ইচ্ছে হয়। বাজার খরচটা আপনিই বেড়ে যায়, তখন কি আর হিসাব থাকে? চতুর্থ সপ্তাহে টানাটানি পড়বে। একটু হিসাব করে চলতে হয় বই কি সীতেশ গুপ্তকে। সংসারে পুরো মাসের আর্নিং মেম্বার সে একাই। বিধবা মা আছেন, আর আছে 2টি অনুরা বোন। তারা বিয়ে পাশ করে বসে আছে, চাকরিও হচ্ছে না। দেখতে সুশ্রী নয় বলে বিয়ের সম্বন্ধেও তেমন আসছে না। তবে দাদাকে সাহায্য করার জন্য এদের চেষ্টার অন্ত নেই। ওরা টিউশনি করে, পার্ট টাইমের কাজ। তার যত কম মাইনেরই হোক আর কম মেয়াদেরই হোক, পেলে নিয়ে নেয়। ওদের কোনো অভিমান নেই। সংসারে ব্যয় সংকোচের জন্য যথাসাধ্য চেষ্টা করে চিত্রা আর রমা। বোনেদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সীতেশের। তবু মাসের শেষে মেজাজ যেন অকারণে কি সামান্য কারণে বিগড়ে যায়। স্বভাব খিটখিটে হয়ে ওঠায় নিজের আচরণের কথা ভেবে তখন লজ্জিত হয়ে সীতেশ মা আর বোনেদের সঙ্গে মিষ্টি করে কথা বলে সিনেমার টিকিট কিনে দিতে চায়। আচার ব্যবহারের এই বৈষম্য শুধু কি মাসের শেষ কটা দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে? তা নয়, সারা মাসের মধ্যেই তা ছড়িয়ে থাকে। রাগটা দপ করে জ্বলে ওঠে, আবার খপ করে নিভেও যায়। কিন্তু সেই প্রজ্বলনের মুহূর্ত কটি বড় প্রখরা অসহায় 3টি নারী প্রায় মৌনভাবে সীতেশের সেই ক্রোধের দীপ্তি সহ্য করে। কিন্তু মনে মনে সবসময় যে তারা সীতেশকে ক্ষমা করে তা নয়। তাদের মুখ দেখলেই বোঝা যায় তারা ভিতরে ভিতরে একটা প্রতিবাদ পুষে রেখেছে। কিন্তু এখন মাসের এই প্রথম সপ্তাহে সীতেশের মন বেশ প্রসন্ন। সরকারি অফিসে আজ সেকেন্ড স্যাটারডে। ছুটিতে পুরনো বন্ধু রমেন আজ তাকে নিমন্ত্রণ করেছে। তার অফিস ছুটি হবে বেলা 1:30টায়। দুজনে মিলে আজ সারাটা দিন একসঙ্গে কাটাবে। রেস্টুরেন্টে খাবে, গল্প করবে, চৌরঙ্গিপাড়ায় সিনেমা দেখবে। ম্যাটিনি শোতে নয়, হয় সন্ধ্যায় না হয় নাইট শোতে। মা আর বোনেদের কাছে বলেই এসেছে সীতেশ, ফিরতে যদি রাত হয় চিন্তা করো না। রমেনও এখনো পর্যন্ত বিয়েটিয়ে করেনি, তবে তার উপর সংসারের এমন দায় দায়িত্ব চেপে নেই। বিয়ে না করাটা ওর খেয়াল খুশির ব্যাপার। ওর কথাবার্তার ধরনে মনে হয় ওর পছন্দ মতো মেয়ে ঠিক করাই আছে, যে কোনো দিন বিয়ে করলেই হয়। মা মাঝে মাঝে সীতেশকে বলেন, চিত্রার আমার কপাল বোধহয় বিয়ে লেখা নেই, ওদের যা হয় হবে, তুই বিয়েটা করে নে। সীতেশ মনে মনে হাসে। মাঝে মা, সেও ভদ্রতা করে ছেলের সঙ্গে, নাকি সীতেশের মন পরীক্ষা করে দেখতে চায়। স্টার্টার বাঁশি বাজিয়েছে, এবার বাসটা ছেড়ে দেবে। হঠাৎ ছুটতে ছুটতে একটি মেয়ে এসে মিনি বাসের ভিতরে ঢুকলো।
কন্ডাক্টর তাকে সাগ্রহে দরজা খুলে দিয়েছে। দেখেই ওকে চিনতে পারল সীতেশ। না চিনবার কোনো কারণ নেই, একসঙ্গে 2 বছর এমএ পড়েছে, ফিলোজফি নিয়ে পাশ করেছে একই সঙ্গে। কিন্তু সে তো 5 বছর আগেকার কথা। এই 5 বছরে অনেক পরিবর্তন হয়েছে। সাধারণ স্বাভাবিক একটি পরিবর্তন, রিনার বিয়ে হয়েছে। আগের চেয়ে একটু যেন পুষ্টাঙ্গী, তবু দেখতে খারাপ লাগে না। ওর ফর্সা রং আর লম্বা চেহারার সঙ্গে মানিয়ে যায়। শাঁখা সিঁদুরে ফিকে নীল রঙের শাড়িতে বেশ দেখাচ্ছে রিনাকে। প্রথমে সীতেশকে ও বোধহয় লক্ষ্য করেনি, নাকি দেখেও না দেখার ভান করেছে, কে জানে। পাশের বেঞ্চটায় বসতে যাচ্ছিল রিনা। অভিমান ত্যাগ করে সীতেশই ওকে ডাকলো, আরে এদিকে এসো, এই বেঞ্চে এসো। রিনা একটু চমকে উঠে সীতেশের দিকে তাকালো, তারপর হেসে বলল, ও তুমি, আমি দেখতেই পাইনি। সীতেশ বলল, না পাওয়ারই তো কথা। রিনা প্রতিবাদ করে বলল, আহা, না পাওয়ার কথা মানে? তুমি তো কোনো সম্পর্ক রাখোনি। বাস চলতে শুরু করলো। মোড় থেকে আরও 2-3 জন প্যাসেঞ্জার উঠেছে। সীতেশ বলল, বাসের ঝাঁকুনিতে পড়ে যাবে, কেলেঙ্কারি হবে একটা, তাড়াতাড়ি বসে পড়ো। নিজে বাইরের দিকে বসে রিনাকে ভেতরের দিকে জানলার ধারে বসতে দিল সীতেশ। রিনা স্মিত মুখে তার পাশে গিয়ে বসল, কিন্তু মৃদু সমালোচনা করতেও ছাড়ল না। হেসে বলল, ফ্রন্ট সিট হলেও তোমার এই সিটটি কিন্তু ভালো নয়। রিনার হাতে লাল রঙের ভ্যানিটি ব্যাগ, দুটি ঠোঁটও গাঢ় রক্ত রঙের রঞ্জিতা। রিনা চিরদিনই হেভি মেকআপের পক্ষপাতী। গয়নাগাটে শখও বেড়েছে, গলায় হার, এক হাতে বালা আর এক হাতে ঘড়ি, কানেও লাল পাথর বসানো দুল, কপালে টিপটি নীলাভ শাড়ি আর হাত কাটা ব্লাউজের সঙ্গে ম্যাচ করা। পাশেই বসেছে সীতেশের এককালের অন্তরঙ্গ সহপাঠিনী রিনা। আগেও যেমন বসতো, আজও তেমনি বসেছে। কিন্তু সীতেশের মনে হচ্ছে এই রিনা যেন আলাদা, শুধু পরস্ত্রী নয়, যেন একটি ভিন্ন গ্রহের অধিবাসিনী। আর সেই জন্যই কি আকর্ষণ আর বিকর্ষণের এক মিশ্রিত অনুভূতি সীতেশের মন থেকে নড়তে চাইছে না। এই পাড়ারই মেয়ে রিনা হাউজিং এস্টেটে থাকে, মানে থাকতো। এখন ওর বাবা মা এই পাইকপাড়াতেই আছেন। ও পাড়া বদল করে চলে গেছে বালিগঞ্জে। সীতেশ বলল, এখন যেন তোমার কি পদবি হয়েছে? রিনা বলল, আহা, যেন জানো না। সীতেশ বলল, শুনেছিলাম, ভুলে গেছি। রিনা বলল, তাহলে আর মনে করিয়ে দেব না। নামটা মনে রাখলেই যথেষ্ট, আর চেহারা চিনতে পারার জন্য। সীতেশ বলল, নন্দী হয়েছ তাই না? চাটুর্যে থেকে নন্দী। রিনা হেসে বলল, সবই তো মনে আছে দেখছি, তবে কেন অত ভান করছিলে? সীতেশ হেসে বলল, বামুন থেকে কায়েতি যদি হতে পারলে, বৈদ্য হতে ক্ষতি কী ছিল? ভঙ্গিটা তামাশার। রিনাও তেমনি কৌতুকের ভঙ্গিতে জবাব দিল, হব বলে তো অপেক্ষা করে বসেছিলাম, হতে দিলে কই? সবই ঠাট্টা তামাশা। দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল, তাতে গভীর প্রেম কি বিয়ের কোনো প্রতিশ্রুতি ছিল না, না উচ্চারিত না অনুচ্চারিত। পার্কের পাশ দিয়ে, বিশেষ করে অর্কিড উদ্যানের কাছাকাছি এসে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে। জায়গায় জায়গায় গর্ত। বাস সেই গর্তের মধ্যে পড়ে আবার উঠে টাল সামলাতে না পেরে রিনা বারবার তার গায়ে ঢলে পড়ছিল। একবার বলল, কি রাস্তাই না হয়েছে, তোমরা থাকো না এপাড়ায়, একটা ব্যবস্থা করতে পারো না? সীতেশ বলল, আমরা কি ব্যবস্থাপক নাকি? এই সময় কন্ডাক্টর এসে টিকিট চাইল। সীতেশ উঠে দাঁড়ালো, ট্রাউজারের হিপ পকেটে হাত দিয়ে ছোট একটা ব্যাগ বার করলো। তারপর একখানা 5 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল, একখানা এসপ্লানেড। হঠাৎ তার খেয়াল হলো সঙ্গে রিনাও রয়েছে। তাড়াতাড়ি শুধরে নিয়ে বলল, আরে তুমি কোথায় যাবে? কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। রিনা তার ব্যাগ থেকে 10 টাকার নোটখানি বের করে ফেলেছে। 5 টাকার নোটখানা কেড়ে নিয়ে তার হাতে 10 টাকার নোটখানা গুঁজে দিয়ে বলল, একখানা না, 2খানা এসপ্লানেড। তারপরে সেই 5 টাকার নোটখানা জোর করে ফেরত দিল সীতেশকে। সঙ্গে সঙ্গে 1 টাকা 5 পয়সার টিকিটখানা। সীতেশ বলল, এ কি হলো, তুমি কেন কাটতে গেলে? রিনা বলল, তাতে কি হয়েছে? আগে আগে তুমি তো রোজই বাস ফেয়ার দিতে, ট্যাক্সি ফেয়ারও দিয়েছ 2-1 দিন, আজ না হয় আমিই দিলাম। সামান্য একখানা টিকিটই তো, রেখে দাও। তারপর একটু হেসে সীতেশের দিকে তাকিয়ে বলল, আধ ঘন্টার জন্য থাকুক না হয় একটি সুভেনির।
সীতেশ গম্ভীর হয়ে রইল। কি বলবে ভেবে পেল না। কিন্তু সারাটা পথ কথা বলতে বলতে চলল রিনা নিজের ঘর সংসারের কথা, স্বামীর কথা, শ্বশুর শাশুড়ির কথা। তারা চান এখনই নাতি নাতনির মুখ দেখতে, কিন্তু রিনা আর দিলীপের ইচ্ছে আরও 2-1 বছর যাক। তাদের ডোভার লেনের বাড়িতে নিমন্ত্রণও করলো সীতেশকে। যেও একদিন, তাড়াতাড়ি যেও। কোথায় হঠাৎ বদলি করে দেবে তার তো ঠিক নেই। স্টেট ব্যাংকের অফিসার গ্রেডে কাজ করে দিলীপ, মোটা মাইনের চাকরি। এক ফাঁকে রিনা সে কথা শুনিয়েছে সীতেশকে। কিন্তু সেই টিকিট কাটার পর কী যে হয়েছে সীতেশের, পুরনো বান্ধবীর সঙ্গে কিছুতেই প্রাণ খুলে আলাপ করতে পারছে না। নিতান্তই ভদ্রতা রক্ষার জন্য হ্যাঁ করে যাচ্ছে, কি 2-1 কথা জিজ্ঞেস করছে। শেষ পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে এসে দুজনেই নেমে পড়ল। নিউ মার্কেটে রিনার কি একটা দরকার আছে, সেটা সেরে বালিগঞ্জের বাসে উঠবে। সীতেশ যাবে তার বন্ধুর অফিসে, সেখানে সে সীতেশের জন্য অপেক্ষা করছে। হাসি মুখে বিদায় নিল রিনা। কিন্তু সীতেশ অমন করে হাসতে পারল কি? তার কেবলই মনে হতে লাগলো, ছি ছি ছি, রিনা কী ভাবলো তার সম্বন্ধে। নিশ্চয়ই সে ভেবে নিল ছোট আর অনুদার হয়ে গেছে সীতেশের মন। অন্যের স্ত্রী হয়েছে বলে সীতেশ এখন তার জন্য 1 টাকাও খরচ করতে রাজি নয়। এই ভুলটা কেন হয়েছে তা ইতিমধ্যে ধরে ফেলেছে সীতেশ। অফিসে যাওয়ার সময় সাধারণত বাসে কোনো বন্ধু কি খুবই চেনা কোনো প্রতিবেশী উঠলে সীতেশ তার জন্য টিকিট কাটে, কিন্তু মিনি বাসে তারাই যখন ফের ওঠে কেউ কারোর জন্য টিকিট কাটে না, কেউ তার প্রত্যাশাও করে না। 1 টাকাকে সবাই দাম দেয়। এক্ষেত্রেও গোড়াতেই সেই ভুল হয়েছিল। কিন্তু রিনা কি আর সে কথা বিশ্বাস করবে? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।